আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরেই পিএসসির সংস্কারের জন্য আমরা বেশ কিছু দাবি দেওয়া জানিয়ে আসছি। আমরা বেশ কিছুদিন ধরে পিএসসিতে অবস্থান নিয়েছিলাম। আপনারা ইতিমধ্যে দেখেছেন পিএসসির লাঠিয়াল বাহিনী কিভাবে আমাদের ভাই বোনদের মেরে রক্তাক্ত করেছে। আমার এক ভাইয়ের যে হাতে কলম ধরে আমরা সেই ডান হাতের দুটো আঙ্গুল ভেঙে দিয়েছে। আপনারা অবগত আছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা দেখেছেন পিএসসির যৌথ বাহিনী কিভাবে আমাকে টেনে হিঁচে আমার শার্টের বোতাম ছিঁড়ে আমাকে কিভাবে আমার হাতে এবং আমার গালে রক্তাক্ত করেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা এটা দেখেছেন। আপনারা কি আওয়ামী ফ্যাসিস্ট আমলের মতো যে একটা অবস্থা এখন বিরাজ করতে দেখা যাচ্ছে সেটা লক্ষ্য করছেন? আওয়ামী ফ্যাসিস্ট আমলে 18 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, সেখানে কিভাবে সকলের মতো 10-15 জন 20 জন আমাদের ভাই বোনদের টেনে হিঁচড়ে নিয়ে গেছে। আপনারা দেখেছেন না? ঠিক তেমনি ভাবে এই সময়ে এসেও কি আমাদের এটা দেখতে হবে? আপনারা জানেন 46তম বিসিএসে প্রশ্ন ফাঁস হয়েছে, এটা স্পষ্ট, কিন্তু পিএসসি এটা স্বীকার করছে না। কিন্তু তারা বলছে হয়তো বা প্রশ্ন ফাঁস হয়েছে, এই ভেবে আমরা নতুন করে আরো 11,000 টিকিয়ে দিলাম, বৈষম্য দূর হয়ে গেল। এটাই কি উপযুক্ত সমাধান? প্রত্যেকটা চাকরি পরীক্ষায় যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে কি আপনারা বারবার এভাবে ডাবল টিকিয়ে দিবেন? আবার প্রশ্ন হয়ে গেল। আর যদি প্রশ্ন ফাঁস না হয় তাহলে আপনারা দ্বিতীয়বার কেন টিকালেন? আর যদি প্রশ্ন ফাঁস হয়ে থাকে তাহলে আপনারা উপযুক্ত কি ব্যবস্থা নিয়েছেন? কেন এখনো প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সেই মিজান, সেই মজনু, সেই আকরামরা এখনো বাইরে রয়ে গেছে? এমনকি পিএসসির চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, পিএসসির সদস্যরা পরিবর্তন হয়েছে, কিন্তু পিএসসির সচিব সহ আমরা যারা রয়েছেন তারা কি পরিবর্তন হয়েছে? সেই যে সিন্ডিকেট ছিল আওয়ামী ফ্যাসিস্ট আমলে সেটার কি পরিবর্তন হয়েছে? তাহলে আপনারা সেই আওয়ামী ফ্যাসিস্ট আমলের সেই যে প্রশ্ন ফাঁস, এটাকে কি আপনারা বৈধতা দিলেন না নতুন করে 11,000 টিকিয়ে? এখন আমাদের দাবি হইতেছে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদের সাথে আমরা এক টেবিলে কখনোই পরীক্ষায় বসবো না না না। যতক্ষণ পর্যন্ত ফিল্টারিং করে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হবে ততক্ষণ আমরা পরীক্ষায় বসবো না না না। অথচ পিএসসি কি করলো? গতদিন একটা রিট চলমান রয়েছে, সেটাতে রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবীকে পিএসসি ভালো করে পিএসসি হাইকোর্টে নিয়ে গেল আমাদের বাদী পক্ষের অ্যাডভোকেটকে কাউন্টার দেওয়ার জন্য। লজ্জাজনক ব্যাপার একটা, তারা বাংলাদেশের ব্যক্তিদের মেরুদণ্ডটা ভেঙে দিতে চায়। এই যে আমাদের সিন্ডিকেটের বিরুদ্ধে এই যে লড়াই সংগ্রাম, এটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। আপনারা দেখেন পিএসসি প্রার্থীদের নিয়োগ দেয় না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ দেয়। এখন ভবিষ্যতে এই যে জঞ্জাল যুক্ত বা দূষণ যুক্ত এই যে ময়লা যুক্ত একটা 46, এটা যদি এভাবে রয়ে যায়, ময়লা মুক্ত না হয়, পরিশুদ্ধ না হয়, ভবিষ্যতে এটা যে বাতিল হবে না তার কি কথা? আপনারা জানেন ইতিহাস, আপনারা দেখেন যে 27তম বিসিএস কিন্তু অনেক বছর পরে বাতিল হয়েছে। তাহলে আমরা ধরাসের মধ্যে কেন থাকবো? আমরা যদি এই 46তম বিসিএসে বসি এবং রিটেনে পাস করি এবং ভাইরে উত্তীর্ণ হয়ে কেন হই, তাহলে 5 বছর পরে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে যে বের করে দেওয়া সেটার নিশ্চয়তা কি? তাহলে আমরা উদাত্ত আহ্বান জানাবো, এখানে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তারা অলরেডি স্বীকারোক্তি দিয়েছেন, তাদের নাম আপনারা জানেন এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত জানেন। তাহলে আপনারা কেন তাদের বের করছেন না? আর কিসের প্রমাণ খুঁজছেন আপনারা? সিআইডি ইতিমধ্যে প্রতিবেদন দিয়েছে যে প্রশ্ন ফাঁসের আলামত পাওয়া গেছে। তারপর আজকে পিএসসির এক সদস্য বক্তব্য দিয়েছে যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা এখনো ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে।